ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের ফার্স্ট সেমিস্টার প্রায় শেষ। অর্থাৎ যাদের পিওর সায়েন্স আছে তাদের কয়েকটি সাবজেক্ট বাদ দিয়ে প্রায় সাবজেক্টেই পরীক্ষা শেষ। তো তোমরা পরীক্ষা দিলে তোমাদের এমসিকিউ এসিকিউ আকারে প্রশ্ন এসছে। তো আজ আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বাংলা যে প্রশ্ন বিভাজন এবং তার সঙ্গে সঙ্গে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের প্রথমে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারে তোমরা ইতিমধ্যেই শুনেছো যে তোমাদের সব বড় কোশ্চেন থাকবে, অর্থাৎ সবই প্রশ্ন থাকবে 5 নম্বরের। সেই 5 নম্বরের প্রশ্ন সেটআপটা 3+2 অথবা 5 নম্বরের অথবা 1+1+1+2 এইভাবে কিন্তু প্রশ্ন সেটআপ থাকবে। তো আজকের আমি বাংলা তোমাদের আলোচনা করছি সিলেবাসটা। তোমাদের বাংলায় গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা সাহিত্যের ও সংস্কৃতির ইতিহাস এবং তার সঙ্গে প্রবন্ধ রচনা। তো এই মিলিয়ে তোমাদের মোট নাম্বার। তো তার মধ্যে তোমাদের গল্প আসে দুটো, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তেলানবতা আবিষ্কার। এখান থেকে একটা প্রশ্ন আসবে 5 নম্বরে, যেটা 3+2 অথবা 5 নম্বর অথবা 1+1+1+2 আকারে আসবে। তারপরে আছে কবিতা। তোমাদের আছে কবিতা, তোমাদের রয়েছে এই ভাব সম্মিলন বিদ্যাপতি, লালন শাহ ফকিরের গান, লালন শাহ এবং নুন জয় গোস্বামী। তো এখান থেকেও 3টে কবিতা থেকে মাত্র 5 নম্বরের একটা প্রশ্ন আসবে, যেটা তোমাদের করতে হবে। পরবর্তীতে নাটক আছে আগুন বিজন ভট্টাচার্য, যেটা থেকে আসবে 5 নম্বর, এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, যেখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে 5-5-10 নম্বরের। পরবর্তীতে বাংলা সাহিত্যের সংস্কৃতির ইতিহাস থেকে আসবে 5 নম্বর। যথেষ্ট বড় চ্যাপ্টার, অনেক সময় দিতে হবে, কিন্তু এখান থেকে মাত্র 5 নম্বর থাকবে। এবং তার সঙ্গেই প্রবন্ধ রচনা, যেখান থেকে থাকবে 10 নম্বর। তো এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে সিলেবাসটা আলোচনা করলাম এবং প্রশ্ন সেটআপটা আলোচনা করলাম, তোমাদের হয়তো অনেকটাই কাজে আসবে এবং ইতিমধ্যে অনেকেই জানো তোমাদের প্রশ্ন সেটআপটা। যাই হোক, এবছর কিন্তু তোমাদের আমার কাছে যে দুটো বই এসছে, প্রান্তিক এবং বুক ইন্ডিয়া, সেই দুটো থেকে কিন্তু দেখলাম যে বুক ইন্ডিয়ার বইতে 1+1+1+2 এই টাইপের কোশ্চেন বা 1+1+3 এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। কিন্তু তোমাদের প্রান্তিকের দেখছি 3+2 অথবা 5 নম্বরের প্রশ্নটা বেশি দেওয়া আছে। যাই হোক, দুটো বই খুব সুন্দর। আজকের আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং সর্বোপরি বাংলার পরবর্তীতে আমি ছুটি থেকে কিন্তু যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে 5 নম্বরে, সেই প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। তো পরবর্তীকালে কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কিন্তু প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। তো চ্যানেলটিতে নজর রাখো এবং ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো, যাতে তোমরা সেকেন্ড সেমিস্টারে বিশেষ করে বাংলা এবং তার সঙ্গে প্রত্যেকটি বিষয়ে ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারো।